চারিদিকে এখন একটাই কথা, এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আর্চিকর। জাস্টিসটা নিতেই হবে, একদম ছিনিয়ে নিতে হবে। কিন্তু ওয়েট, জাস্টিসটা চাইছি কার থেকে? স্লোগান উঠছে বিচার চাই, বিচার চাই। সেই বিচার দেওয়ার দায়ভার এখন সিবিআইয়ের হাতে, কিন্তু সিবিআইও তদন্তে বিশেষ এগোতে পারেনি। অন্যদিকে সুপ্রিম কোর্টেও তারিখ পে তারিখের খেলা শুরু হয়ে গেছে। সব মিলিয়ে ন্যায় বিচারের আন্দোলনকে স্রেফ আর একটা কোর্ট কেস বানিয়ে দেওয়ার ফুল চেষ্টা চলছে। আরও অনেক কিছুই চলছে বিচ্ছিন্নভাবে, যেগুলো সাজালে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসে, যার উত্তর আমাদের কাছে এখনও নেই। যেমন ঘটনা ঘটার পর থেকে যেভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো, তার দায় কার? পোস্টমর্টেমের পর যখন দেখা গেল ঘটনাটা রেপ অ্যান্ড মার্ডারের, তখন এফআইআরটা আনন্যাচারাল ডেথের কেন হলো? ক্রাইম সিন সিল করা একটা প্রাইমারি বেসিক কাজ, কিন্তু সেটা সিল করা হলো ঘটনা ঘটার 12 ঘন্টা পর। মানে ধরুন, এই যে গাফিলতির পর গাফিলতি, তার দায় কার? ও সরি, আমারই ভুল। প্রথমে তো এটা ক্রাইম সিন ছিলই না। প্রথমে তো ঘটনাটাকে বলা হয়েছিল আত্মহত্যা। আর আত্মহত্যার ক্ষেত্রে কি কোনো এভিডেন্স লাগে? তাই ঘটনা প্রকাশিত হওয়ার পর ওই জায়গার চারপাশে অবাধে ঘুরে বেড়ালেন হসপিটালের অন্যান্য ডক্টরস, নার্স, মিডিয়া পার্সোনাল এবং আরও হাজার হাজার মানুষ। যাও বা এভিডেন্স পাওয়ার চান্সেস ছিল, সব সাফ হয়ে গেল। দায়টা কার? প্রশ্ন করব কাকে? একটা নামমাত্র পোস্টমর্টেমের পর দেহটাকে তড়িঘড়ি সৎকার করে দেওয়া হলো। প্রাইমারি এভিডেন্সেস নষ্ট করার এত তাড়াহুড়ো কিসের? এই উত্তরটা কে দেবে? আর সেকেন্ডারি এভিডেন্স বলতে তো ক্রাইম সিনের কিছুই রাখা হয়নি। দেখে যাকে মনে হয় একদম পারফেক্ট ক্রাইম। প্রমাণ লোপাট হওয়ার পর সিবিআইয়ের হাতে কেস দিলেও গিলিগিলি ফু করে কি দোষীরা শাস্তি পাবে? এই যে ইনজাস্টিস, থোড়ি সাজানো ইনজাস্টিস, তার দায়টা কার? একটা সরকারি মেডিকেল কলেজে একজন সরকারি জুনিয়র ডাক্তারের সাথে যে ঘটনা ঘটলো, তার দায় যদি সরকার না নেয়, তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবেন এই দায় কে নেবে? কার থেকে বিচার চাইবো আমরা? ঘটনা ঘটার কয়েকদিন পরেই ক্রাইম সিনের পাশেই রেনোভেশনের কাজ কার নির্দেশে হলো? এই জবাবটা কে দেবে? সিবিআই সুপ্রিম কোর্টে সন্দেহ প্রকাশ করেছে যে ক্রাইম সিনের চরিত্র পাল্টে গেছে। বলছি, ক্রাইম সিন তো আর কোনো রাজনৈতিক নেতা নয় যে নিজের ইচ্ছে মতো দল পাল্টাবে। বিশ্বাস করুন, প্রশাসন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, এই নে ক্রাইম সিনের চরিত্র বদল করলাম, যা করবি কর। তাই সিবিআই যখন কোর্টে বলে, তখন আমাদের আর অবাক লাগে না, বরং আমরা জানতে চাই যে কার নির্দেশে এই ক্রাইম সিনের চরিত্র বদলালো। আমরা জানতে চাই যে তদন্তের শুরুতে কেন এত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো। যা কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গেলেও যেতে পারতো, সেগুলো তো প্ল্যান মাফিক সরিয়ে দেওয়া হলো। তাই এই দায় সারা পোস্টমর্টেম, তাই ক্রাইম সিনের চরিত্র পাল্টে দেওয়া, এবং তাই তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া। বাহ প্রশাসন, বাহ। তিলোত্তমার ন্যায় বিচারের জন্য আমরা সবাই লড়ছি, কিন্তু যে সিস্টেম অপরাধীদের অপরাধ করতে এবং তার থেকেও ভয়ানক অপরাধ ঢাকতে সাহায্য করলো, তাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করব কবে? সকলেই লিখছেন, রাজা তোর কাপড় কোথায়? খুব ভালো কথা, তার সাথে একবার এটাও বলুন তো, রাজাটাকে একবার সৎসাহস করে বলে দেখুন না যে ঘটনা যেদিকে গেছে তার দায় গোটা সিস্টেমের। আর সিস্টেমকেও দেখুন, আমাদের মানুষই ভাবে না। নাহলে যে কদিন রাজ্য পুলিশের কাছে কেসটা ছিল, তারা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা তো দূর, একটা অফিসিয়াল স্টেটমেন্ট রেকর্ড করলো না। সন্দীপ ঘোষ সকালে আরজিকর থেকে পদত্যাগ নেওয়ার পর বিকেলে তাকে অন্য একটা কলেজে পদোন্নতি করে পাঠিয়ে দিল। গত কয়েক বছরে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপই নেওয়া হয়নি। বরং তাকে যতবার ট্রান্সফার করা হয়েছে, তিনি কয়েকদিনের মধ্যেই বহাল তবিয়তে আবার আরজি করেই ফিরে এসেছেন। আর আজ যখন এত কিছু হয়ে গেছে, তখন একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বানিয়ে তার এগেনস্টে তদন্ত শুরু করেছে সরকার। এত বছর ধরে যে মানুষের এগেনস্টে এত অভিযোগ জমা পড়েছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনেবল স্টেপ না নেওয়ার, অ্যাকশনেবল স্টেপ তো ছাড়ুন, তার বিরুদ্ধে কোনো বেসিক তদন্ত না করার দায়ভার কে নেবে? তিলোত্তমা যাতে বিচার পায়, তার জন্য আমরা সবাই লড়াই করছি, কিন্তু যাতে আরও একটা তিলোত্তমা কোনো দিনও না হয়, তার জন্য প্রশ্ন করতে হবে সিস্টেমকে, যে সিস্টেম অপরাধীদের লুকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করছে। মনে হচ্ছে না একটা অদ্ভুত গোলক ধাঁধায় আটকে আছেন? তিলোত্তমার সাথে যেটা হয়েছে, সেটা শুধুমাত্র খুন এবং নির্যাতনের ঘটনা না, গোটা সিস্টেমের দুর্নীতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই একটা ঘটনার সাথে। কিন্তু এই সিস্টেমের এগেনস্টে কথা বলা যাবে না, কারণ সিস্টেমের এগেনস্টে কথা বললে বা শাসককে প্রশ্ন করলে আপনি রাজনৈতিক হয়ে যাবেন। আর আমরা রাজনীতির কিছু বুঝবো না, জানবো না, খালি বলবো বিচার চাই। এখনও বুঝতে পারছেন না যেভাবে শুরুর দিন থেকে সব শক্তি দিয়ে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে এই ঘটনাটা
পুরোপুরি রাজনৈতিক? একটা জিনিস ক্লিয়ার করে দিই, রাজনৈতিক মানে কিন্তু রুলিং পার্টি বা অপোজিশন না। রাজনৈতিক মানে এটা বোঝা যে কোন রাজনীতি আপনার পক্ষে আর কোন রাজনীতি আপনার বিপক্ষে, আর এই সময়ে দাঁড়িয়ে কোন রাজনীতি আপনার বিপক্ষে সেটা বুঝলেই হবে। মশাই, আপনি সিস্টেমে থেকে সিস্টেমের এগেনস্টেই জাস্টিস চাইছেন? কি মনে হয় সিস্টেম এত ইজিলি আপনাকে জাস্টিস দিয়ে দেবে? চারিদিকে দেখতে পাচ্ছেন না প্রশাসন কিভাবে নিজেই রাস্তায় নেমেছে নিজের কাছ থেকেই জাস্টিস চাই। যে রেটে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীরা রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলছেন, বিশ্বাস করুন কোনো একদিন ঠিক দেখতে পাবো যে এই সন্দীপ ঘোষও রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে একটা মিছিল করছে। সুপ্রিম কোর্টের ক্লিয়ার আদেশ থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ভয় দেখানো হচ্ছে। প্রচুর স্কুলে নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা স্কুল আওয়ার্সে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল না করেন। মানে আমাদের প্রশাসন কাজের সময় কাজ না করে, বিচার না দিয়ে, দোষীদের আড়াল করার চেষ্টা করে নিজেই রাস্তায় নেমে জাস্টিস চাইলে কোনো অসুবিধে নেই, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নামলেই যত অসুবিধে। তাহলেই ভাবুন আমরা কার থেকে বিচার চাইছি? যেখানে তিলোত্তমার মা বাবা সরাসরি বলছেন প্রশাসনের তরফ থেকে দোষীদের আড়াল করা হচ্ছে, সেখানে আমরা এখনও স্রেফ এটাই বলে যাব যে বিচার চাই। যেখানে তিলোত্তমার মা বাবা বলছেন ঘটনার দিন তাদের 3 ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন না, এরকম কিছু হয়নি। তাহলে কি তিলোত্তমার মা বাবা মিথ্যে কথা বলছে? সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞেস করছে এফআইআর করতে এত দেরি কেন হলো, তখন কপিল সিব্বাল বলছেন পরিবারের অনুমতি ছিল না, তাই হয়নি। যেখানে হসপিটাল অথরিটির দায়িত্ব ছিল স্বতঃপ্রণোদিত মামলা করা, সেটা তারা করেননি। কেন করেননি আমরা সবাই জানি। তারপর পুলিশ নিজেও সুমোটো মামলা করতে পারতো, সেটাও হয়নি। কিন্তু তারপর এফআইআর না হওয়ার দায় চাপলো কোথায়? তিলোত্তমার বাবার ঘাড়ে। এত নির্লজ্জের মতো কাজ কারবার করার পরেও আমরা কি একবারও ভেবে দেখব না যে এই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য প্রশাসনের কোন কোন সেকশন উঠে পড়ে লেগেছে এবং এত কিছু লুকানো হচ্ছে কোন স্বার্থে, সেটাও ভেবে দেখব না? তাই প্রশ্ন করুন, যে সিস্টেম দোষীদের আড়াল করার চেষ্টা করে, প্রমাণ লোপাট করার চেষ্টা করে এবং সর্বোপরি আন্দোলনের আওয়াজ থামিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের সরাসরি প্রশ্ন করুন। যে সিস্টেম সলিউশনের নামে এটা বলে রাতে মেয়েদের যতটা কম সম্ভব ডিউটি দিতে হবে, তাকে প্রশ্ন করুন যে এবার কি তাহলে পশ্চিমবঙ্গে একজন ডে মুখ্যমন্ত্রী আর একজন নাইট মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাবো, যেখানে নাইট মুখ্যমন্ত্রী অবশ্যই একজন পুরুষ? এবং সর্বোপরি যে আওয়াজটা উঠছে সেটাকে থেমে যেতে দেবেন না। ইন্ডিয়ান জুডিশিয়ারি একটা খুব লেংদি প্রসেস। আমরা বারবার ফাস্ট ট্র্যাক কোর্টের কথা শুনি, বলি, কিন্তু বাস্তবে দেখতে পাই না। আর আমরা মশাই রিল দেখা পাবলিক, আমাদের 90 সেকেন্ডের মধ্যে সব সলিউশন দরকার হয়। আর যেহেতু তা হচ্ছে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোর্ট তারিখ পে তারিখ মোড়ে চলে গেছে, তাই হতাশ হওয়া খুব স্বাভাবিক। এটা দেখেও হতাশ হওয়া স্বাভাবিক যে 21 জন উকিল লাখ লাখ টাকা নিয়ে চেষ্টা করছে যাতে সরকারি হাসপাতালে একজন সরকারি জুনিয়র ডক্টরের ডিউটিরতা অবস্থায় নির্যাতন এবং খুনের দায়ভার কোনোভাবেই যেন সরকারকে নিতে না হয়। এসব দেখে হতাশ হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে শাসকের কাছে সব থেকে বড় অস্ত্র হলো আমাদের ভয়, আর আমরা যখন ভয় না পাই সেটা শাসকের কাছে সব থেকে বড় ভয়। সাধারণ মানুষ এই ভয়টা অনেকটা কাটিয়ে উঠেছেন, আর ঠিক সেই কারণেই এখন চেষ্টা চলবে আপনাকে হতাশ করার, চেষ্টা চলবে মূল ইস্যু থেকে আপনার নজর ঘুরিয়ে দেওয়ার। বাট ডোন্ট লুজ হোপ, বিকজ হোপ ইজ এ গুড থিং, মেবি দ্য বেস্ট অফ থিংস, and no good thing ever dies. শেষ কথা একটাই, প্রশ্ন তুলুন, সঠিক প্রশ্নগুলো করুন যার উত্তর জানা খুব জরুরি। সেই উত্তর দেওয়ার দায়িত্ব যাদের, প্রশাসনের সেই প্রত্যেকটি ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করুন। বিশ্বাস করুন, এই ঘৃণ্য অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করলে আপনি সিপিএম, বিজেপি বা কংগ্রেস হবেন না, আপনি একজন মানুষের মতো মানুষ হবেন। আরজি করার লড়াইটা এখন আপাতত আমাদের সবার লড়াই হয়ে গেছে এবং আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে এই বিষয় নিয়ে কথা বলার। যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেগুলো না দেখে থাকলে দেখতে পারেন, এবং এই দুঃসময়ে সবাই খুব ভালো থাকুন। টাটা।